সে একেবারে পুষিয়ে দিয়েছে, যেটা দরকার ছিল সেটাই করেছে, এবং আমরা কিন্তু কখনোই বিহাইন্ড দ্য ম্যাচ ছিলাম না, অলওয়েজ অন দ্য ম্যাচ ছিলাম। সো আমি লিটল বিট নার্ভাস ছিলাম, বাট ফাইনালি উই উইন দ্য গেম অ্যান্ড আমি কমফোর্টেবল বলবো না, এবং খেলাটা অত্যন্ত ভালো হয়েছে, এবং চিটং যে এত স্ট্রংভাবে কামব্যাক করতে পারবে আই নেভার ইভেন ইমাজিন। দে রিয়েলি ডিড ভেরি ভেরি ফ্যান্টাস্টিক ওয়ে। দুইটা ছক্কা, it was fantastic. Rishad is a Bangladesh's big asset. I tell you, one day you will say you have to play Rishad. ভাইয়া বোনাস কত দিচ্ছেন? A lot of bonus. Don't ask me this question. নেক্সট ইয়ার আপনাদের পরিকল্পনা কি হবে? We have always different type of আমাদের যেই পরিকল্পনা যে গতবার যেটা ছিল এবার সেটাই রয়েছে, দেখেছেন তো। আমরা চেষ্টা করবো আমাদের প্লেয়ারদেরকে ধরে রাখার জন্য। এবং মিজান ভাই, বয়স্ক অনেকে বলে যে বয়স্ক দিক দিয়ে হয় না, কিন্তু ব্যাক টু ব্যাক 2 সিজনে দেখিয়ে দিলেন তামিম, মুশফিক, রিয়াদরা আসলে এক্সপিরিয়েন্স ম্যাটার না করেন কিনা? অবশ্যই এক্সপিরিয়েন্স ম্যাটার করে, বা তার সাথে তারুণ্যও থাকতে হয়, যেটা আমাদের দলের মধ্যে রয়েছে। দেখেন আমাদের মধ্যে হৃদয় রয়েছে, রিশাদ রয়েছে, শান্ত আছে, লট অফ প্লেয়ার ইজ দেয়ার। সো আপনি মানে দুটোটার কম্বিনেশন না হলে কিন্তু আসলে হবে না। সো মানে আপনার অভিজ্ঞতার একটা দাম আছে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। ঢাকা বাইরে থেকে দেখেন, হি ইজ রিয়েলি ভেরি গুড ক্যাপ্টেন, অ্যান্ড আপনি কল্পনা করতে পারবেন না হাউ সে দলটাকে যে জেলিংটা দিচ্ছে, সেটা মানে এই জেলিংয়ের জন্যই কিন্তু আমরা জিতে যাচ্ছি। দের ইজ দ্য ওয়ান মোটো দ্যাট টিম জেলিং না হলে আমরা কিন্তু জিতে পারতাম না। ভাই, যখন দল নেন আপনার অপশনে, সেই সময় রিশাদকে কেউ নিচ্ছিল না, মানে সেই সময়টা মনে পড়ছে কিনা? রিশাদকে নিচ্ছিল না, রিশাদ তখনও তারকা ছিল, কিন্তু আপনি নিয়েছেন এবং এই ক্যাটাগরি থেকে 6 জন ক্রিকেটার নিয়েছেন, মানে রিশাদকে তখন নিয়েছেন, কথা শুনতে হয়েছে, এখন লাস্ট ম্যাচে সে আপনাকে জয় এনে দিল, ট্রফি এনে দিল, কেমন লাগে এবং এখন কি মনে করছেন? অবশ্যই ভালো লাগে। দেখেন আমি তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ অলওয়েজ চিন্তা করি যে আমরা কিভাবে সবাইকে নিয়ে থাকতে চাই। যেমন আমরা দুজন প্লেয়ারকে কিন্তু কেউ এই ক্যাটাগরি থেকে ডাকছিল না, আমরা কিন্তু দুজনকে নিয়ে নিয়েছি। এবং কেন নিয়েছি আপনারা জানেন নিশ্চয়ই, যদি রিশাদ ভালো না খেলতে পারে তাহলে অটোমেটিক শান্ত খেলতো। সো উই মেক এ অপশন, বাট রিশাদ যেহেতু ভালো খেলছে, বল করেছে, এবং আপনার শেষের দিন কিন্তু একটা ফ্যান্টাস্টিক নক করেছে। আপনি আজকের কথা চিন্তা করেন, আই ব্রিং জিমি নিশাম, আমি প্লে করাতে কিন্তু পারিনি, কারণ দেয়ার ইজ এ কেন আপনি দেখেন ওদের লেফটি কয়টা, আপনাকে চিন্তা করতে হবে চিটাগংয়ে কয়জন লেফটি আছে। আপনি যদি আপনি নবীকে তুলে নেন, দেন আপনার বল কে করবে? রাইটে বল করতে হবে তো। সো অলওয়েজ চিন্তা করতে হবে যে অপোনেন্টকে, আপনি খুলনা অপোনেন্ট হলে অবশ্যই জেমি নিজাম খেলতো। সো অপোনেন্ট অনুযায়ী আমরা উই ডিসাইডেড এভরিথিং। আপনার কোচকে বলা হয় আন্ডাররেটেড, বাট ব্যাক টু ব্যাক শিরোপা, বিপিএল এ, ঘরোয়া ক্রিকেটে ম্যাজিক বাবুল বলা হয় অনেক। আমি আপনাকে বলতে পারি ওনাকে আন্ডাররেটেড বলতে পারেন, যে ভোকালি আপনার সাথে কথা বলতে এসে হয়তো সুন্দর কথা বলতে পারবে না, বাট সে খেলার মাঠে সে দুর্দান্ত। সে আপনি দেখেছেন আন্ডাররেটেড হলে তাহলে দুটো ব্যাক টু ব্যাক উইন তো হতো না, এবং তার দল কিন্তু এনসিএলে ফাইনালে খেলেছে, তারপরে আরেকটা কি টুর্নামেন্টে সেখানেও লঙ্গার ভার্সন দুটোটাই ফাইনাল খেলেছে। সো হাউ হি ইজ আন্ডাররেটেড, হি ইজ গুড কোচ। ইভেন লাস্ট ইয়ার উই হ্যাভ এ ফরেন কোচ, আমরা এই বছর কিন্তু নেইনি, আমরা মনে করছি উই ডোন্ট নিড, বিকজ উই হ্যাভ এ লট অফ এক্সপিরিয়েন্স প্লেয়ার, সো উই ডোন্ট টেক ইট দেম। ম্যাচ শেষে মিজান ভাইকে দেখলাম যে এক দৌড়ে 22 গজে একদম পিচের সামনে চলে গেছে। জীবনের সবচেয়ে বড় মানে জোরে দৌড়টা কি আজকেই দিলেন? না, আমি ছোটবেলা তো অনেক দৌড়াইছি, এখন একটু কম দৌড়াই, এখন খুব শান্তশিক্তভাবে বসে থাকি, বাট আজকে দৌড়টা দিতে হয়েছে, এটা ইজ নিডেড। মুশফিক ভাই কি বললো তখন? আসলে মানে কেমন ছিলেন আপনি, এক্সাইটেড ছিলেন? না, জেতা তো আসলেই, এবং পরপর দুটো জেতা আল্লাহর রহমতে আমরা জিতেছি, অবশ্যই উৎফুল্ল ছিলাম বলে তো দৌড় দিয়ে গিয়েছি, অ্যান্ড দে আর ভেরি হ্যাপি। আমরা ফুল টিম ইজ কোয়াইট রিয়েলি ভেরি হ্যাপি, অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই টিম বন্ডিং ধরে রাখতে পারি। নেক্সট ইয়ারেও যেন আমাদের এই টিমের অ্যাটলিস্ট 80% আমরা যেন রেখে দিতে পারি, এটা আমাদের জন্য দোয়া করেন প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।